উৎসবমুখর একটা পরিবেশের মাধ্যমে আমরা আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা বা একাডেমিক কার্যক্রম। আমরা শিক্ষার্থী, আমরা ক্লাসে ফিরতেই ভালোবাসি, আমাদের ক্লাসেই কাজ। আমরা আশা করব যাতে এরকম দলীয় রাজনীতি মুক্ত ক্যাম্পাস থাকে। দীর্ঘদিনের যেই নির্বাসন শেষে আমরা ফিরতে পারলাম ক্লাসে। শিক্ষকদের পেনশন আন্দোলন ও ছাত্র জনতার আন্দোলনের মুখে দীর্ঘ ১১২ দিন পর রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে। গত ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় ক্লাস শুরুর এই সিদ্ধান্ত হয়। দীর্ঘদিনের যেই নির্বাসন শেষে আমরা ফিরতে পারলাম ক্লাসে। এই যে এখন বটতলায় বসে আছি, তো এই ব্যাপারটাকে আমি প্রধানত ইতিবাচকভাবে দেখি যে হ্যাঁ, অবশেষে আমাদের ক্যাম্পাস প্রাণ ফিরে পেল। এখন পর্যন্ত সেই যেই বিভৎস যেই রণক্ষেত্র আমরা নিজেদের চোখের সামনে প্রত্যক্ষ করলাম, সেই ট্রমাটা থেকেও আমরা এখনও বের হতে পারিনি। আমরা আশা করব যাতে এরকম দলীয় রাজনীতি মুক্ত ক্যাম্পাস থাকে, আমরা যাতে বিভিন্ন র্যাক থেকে যেটা বলেন হয়রানির শিকার, এগুলো যাতে শিকার না হই, এরকম একটা ক্যাম্পাস আমরা চাই। আওয়ামী লীগ সরকারের পতন সহ ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে অনেক ঘটনা প্রবাহের পর বিশ্ববিদ্যালয়ের ক্লাসে ফিরলেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা বা একাডেমিক কার্যক্রম, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য। তাই আমরা চাই দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ হোক এবং এটার একটা সুষ্ঠু সংস্কার হোক, একটা স্থায়ী সমাধান হোক। বিপ্লব অবশ্যই একদিকে আনন্দের এবং একদিকে বেদনার, কারণ বিপ্লবে আমরা অনেক সহপাঠীকে গিয়ে আহত হতে দেখেছি, প্লাস অনেকে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করে দেশের জন্য কাজ করেছেন, বিপ্লবকে সফল করেছেন। তো অবশ্যই সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা যে আমরা যারা ফিরেছি ক্লাসে সুস্থ সবলভাবে আমরা ফিরতে পেরেছি। সরজমিনে গিয়ে দেখা গেছে রবিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতিও রয়েছে। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী রবিবার প্রথম বর্ষ ছাড়া অন্য সব বর্ষের ক্লাস শুরু হয়েছে। উৎসবমুখর একটা পরিবেশের মাধ্যমে আমরা আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। এতদিন পর ক্লাস শুরু করতে পেরে আসলে অবশ্যই অনেক ভালো লাগছে, কারণ অনেক দিন বসেছিলাম। এই যে উৎসবপূর্ণ মুখরে আবার ক্লাসে ফিরে আসার ব্যাপারটা, আমরা শিক্ষার্থী, আমরা ক্লাসে ফিরতেই ভালোবাসি, আমাদের ক্লাসেই কাজ। 2023-24 শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ক্লাস আগামী 30 সেপ্টেম্বর শুরু হবে। এদিকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীরা এক ধরনের মানসিক ট্রমার মধ্যে রয়েছে। এই ট্রমা নিরসন এবং শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের পড়াশোনার ঘাটতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রকৃত অর্থেই আমরা জনগণের প্রতিষ্ঠান মনে করি। এই মহেন্দ্রক্ষণে আমরা আশা করছি যে আপনাদের সহযোগিতায় আমরা এই কার্যকরভাবে এই কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে পারবো। সরকারি চাকুরিতে কোটা সংস্কার দাবির আন্দোলন এবং শিক্ষকদের সর্বজনীন পেনশন কাঠামোর একটি স্কিম নিয়ে ডাকা কর্মসূচির কারণে কার্যত গত 1 জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমির কার্যক্রম প্রায় বন্ধ ছিল, যদিও আনুষ্ঠানিকভাবে 17 জুলাই থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছিল। এরপর সরকার পতনের দাবিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থান শুরু হয়। গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়, আর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এক পর্যায়ে আগের উপাচার্য পদত্যাগ করেন, পরে নতুন উপাচার্য নিয়োগ হয়। দীর্ঘ কয়েক মাস পর খুলে দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি। শিক্ষার্থীরা বলছেন তারা আর আগের মতো পরিবেশ চান না। তারা বলছেন সুষ্ঠু সুন্দর সংস্কৃতিমূলক পরিবেশ তারা চান, যেখানে কোনো হত্যা গুম থাকবে না। এদিকে ভিসি বলছেন নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে গড়ে তোলা হবে। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়।